সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন দৈনিক আজকের নিউজ বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের জায়গায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সামনে আসছে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসছি দৈনিক জনতার ভাবনা। এই জনতার ভাবনাকে কেন্দ্র করে আসলে আমরা এখন উপস্থিত হয়েছি ঝিনাইদহ 3 আসনের মহেশপুর উপজেলা 9 নম্বর যাদবপুর ইউনিয়ন আনসার মোড়ে। এখন আমরা আসলে তাদের কাছ থেকে জানতে চাবো আসলে ঝিনাইদহ 3 আসনে আসলে কাকে তারা যোগ্য প্রার্থী বলে মনে করছেন। আমরা একটু এখানে অনেক লোকজন এই আনসার মোড়ে যাওয়া আসা করে, বিভিন্ন প্রত্যন্ত বাজার গ্রাম থেকে এখানে আসে। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে আসলে তারা ঝিনাইদহ 3 আসনে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাসা যাদবপুর। সামনে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? একমাত্র যোগ্য প্রার্থী শহীদুল ইসলামের যোগ্য সন্তান মেহেদী হাসান রনি। একাই ভোট দিলে মহেশপুর এবং কোটচাঁদপুরের শহীদুল মাস্টারের মতন কাজ করবে, এই কামনা করেই যাদবপুর আমি না, প্রত্যেকটা 9 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা ব্যক্তি মায়ের কলেজ থেকে শিশুর থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত একেবারে এক নামে চেনে দেন, একই কথা একই নাম, মেহেদী হাসান রনি। আসলে 12 ফেব্রুয়ারি আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা ওই শহীদুল মাস্টার ছেলে রনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসছে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আমাদের পছন্দ সার্বিকভাবে এখানে যারা আছি, আমরা এখানে সার্বিকভাবে যারা আছি তারা ইনশাল্লাহ আশা করি ধানের সেই জয়যুক্ত হবে। মেহেদী হাসান রানী। আমাদের 3 আসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আসলে কাকে যোগ্য প্রার্থী বলে আপনারা মনে করছেন? আমাদের শহীদুল এমপির ছেলে, সে ভালো ছিল এবং তার ছেলেও ভালো ব্যক্তি রনি ভাই। আমি আমলিগ করতাম, কিন্তু আমি ধানের শীষে ভোট দেবো। আমাদের আমলিগ যারা সবাই ধানের শীষে ভোট দেবে, কিন্তু রাজাকারে ভোট দেবো না। নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা জানেন এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আপনারা আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? রনি, ধানের শীষ রনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে নির্বাচনে আসলে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমি জনিকে ধানের শীষে ভোট দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছে নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আসলে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে মনে করছেন? রনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আসলে ঝিনাইদহ 3 আসনে আপনারা কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা যোগ্য শহীদুল মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি। তার বাপ অত্যন্ত ভালো ছিল, রনু খুব ভালো ছেলে। আমরা আশা করি বিপুল ভোটে ধানের শীষ নিয়ে জয়যুক্ত হবে যাদবপুর ইউনিয়ন এবং মহেশপুর কোটচাঁদপুর মিলেই আমরা অনেক ভোটে জয়যুক্ত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে আসলে আপনারা কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা মনে করি মেহেদী হাসান রনি ধানের শীষ মার্কাকে ইনশাআল্লাহ জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাবো এবং আমাদের এই এলাকার এবং দুঃখ এবং সুখের কথাগুলো যেন বলতে পারে। ইনশাআল্লাহ ধানের শীষ ধন্যবাদ দেবো। আসসালামু আলাইকুম। সামনে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা ঝিনাইদহ 3 আসনে কাকে যোগ্য প্রার্থী বলে মনে করছেন? আমরা রনির পক্ষে কাজ করছি এবং রনি, মেহেদী হাসান রনি, ধানের শীষ। ধন্যবাদ। একটু নিয়ে নি, একটু নিয়ে নি, দাঁড়ান, ওটা অফ করে দাও।